কিভাবে একটি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে আমি এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দিব। যারা দশম শ্রেণীতে পড়ো তারা এই ভিডিওটি একবার হলেও দেখবে। প্রথমে আমি একটা কি করব, যে কোনো মাপের একটা ত্রিভুজ অঙ্কন করে নিব। আমি যে কোনো মাপের ত্রিভুজ অঙ্কন করে নিব। ত্রিভুজটার নাম দেব আমি ABC ত্রিভুজ। একটা ত্রিভুজ অঙ্কন করে নিব। ত্রিভুজটার নাম দেব ABC ত্রিভুজ। দেখো আমার একটা ত্রিভুজ অঙ্কন করা শেষ। তার ত্রিভুজটার নাম দেব ABC ত্রিভুজ। এখন এই ত্রিভুজটা যদি আবার অন্তর্বৃত্ত অঙ্কন করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, সি কোণটাকে সমান দুই ভাগে ভাগ করতে হবে। তাহলে আমি কি করব, সি কোণটাকে সমান দুই ভাগে ভাগ করব এবং বি কোণটাকে সমান দুই ভাগে ভাগ করব। তা আমি আগে সি কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নেওয়ার জন্য আমি যে কোনো একটা ব্যাসার্ধের একটা বৃত্তচাপ কেটে নিছি, অর্থাৎ বিসি আর এসির মাঝে। তারপরে এই বৃত্তচাপের উপর আরও দুটো বৃত্তচাপ অঙ্কন করে নিছি। নেওয়ার পর আমি রেখাটাকে দুই ভাগে ভাগ করে দিলাম, অর্থাৎ সি কোণটাকে দুই ভাগে ভাগ করলাম। আমরা অনুরূপভাবে বি কোণটাকে দুই ভাগে ভাগ করব। অনুরূপভাবে বি কোণটাকেও দুই ভাগে ভাগ করব। এই জন্যে একটা বৃত্তচাপ নিলাম, তারপরে বৃত্তচাপের উপর ব্যাসার্ধটা বড় করে আরও দুটো বৃত্তচাপ অঙ্কন করলাম। এখন বৃত্তচাপটা এক করলে বি কোণটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। সমান দুই ভাগে ভাগ হয়ে গেল। আর বৃত্তচাপ দুটি বিএম এবং সিএন ও বিন্দুতে ছেদ করলো। এখন ওকে কেন্দ্র করে বিসির উপর আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই বৃত্তচাপ দুটো অঙ্কন করে নিলাম। এখন বিসির উপরে যে বৃত্তচাপটা অঙ্কন করে নিলাম, এই বৃত্তচাপ দুটোতে কি করব, এই যে বির পরে এই যে রেখা দুটো আছে এই রেখা দুটোকে আমরা আবার কেন্দ্র করব। কেন্দ্র করার পর ও এন লম্ব অঙ্কন করব। এই আমি লম্ব অঙ্কন করতেছি, আমার লম্ব অঙ্কন করা শেষ। তাহলে লম্বটার নাম দেবো কি, বিএন। বিএন, এই বিএন এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি কি করব, দেখব যে এই এবিবিসি সি এর সমান আছে কিনা। এবিবিসি সি এর সমান আছে কিনা এজন্য আমি একটু মাপ দিয়ে দিচ্ছি যে সমান আছে কিনা। তা সবখানে আমি মাপ দিয়ে দেখছি যে সমান আছে কিনা। তা দেখা যাচ্ছে সবখানে সমান আছে। সমান থাকলে আমি কি করব, এক পাক আমি ঘুরিয়ে নিব। যেহেতু আমি ভিডিও করার জন্য এটি ঘুরিয়ে নিচ্ছি এজন্য আমার একটু কষ্ট হচ্ছে, যেহেতু আমার ক্যামেরা স্ট্যান্ডার্ড জন্য ভেজাল হচ্ছে এই জন্য আমি অনেক কষ্ট করে মনে হচ্ছে ঘুরেছি, কিন্তু বাস্তবে আমি এটা বাম হাত দিয়ে ঘুরেছি। তাহলে আমার ভিতরে আমার বৃত্তটা অঙ্কন করা হয়ে গেল এবং পাশের যে আমি লম্বগুলো আছে লম্বগুলো লাগিয়ে দিব। তাহলে এই ছিল তোমাদের ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন। যারা দশম শ্রেণীতে পড়ো এই চিত্রটা অঙ্কন করতে কঠিন মনে করো তাহলে এই ভিডিওটা তোমরা যদি একবার দেখো তাহলে চিত্রটা অঙ্কন করতে পারবে। আর বর্ণনাটা বই থেকে দেখে নিবে, তাহলে তোমার অনেক উপকার হবে। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাওনি খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। আর এটা হলো রং তুলি আর্ট একাডেমির সৌজন্য।